আজ শনিবার ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটে পড়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে দেশব্যাপী সংযোগ মাত্র 1 থেকে 4% পর্যন্ত সীমিত হয়ে গেছে। এই ব্ল্যাকআউট ঘটেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত। হামলা পরিচালিত হয়েছে তেহরানের একটি প্রধান কম্পাউন্ডে, যেখানে সিনিয়র সহকারী ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেটব্লকসের সিইও আলপ টকার জানিয়েছেন হামলার 1 ঘন্টার মধ্যেই সংযোগের ধীরগতি শুরু হয় এবং ইউটিসি সময়ে 8:30 পর্যন্ত ইন্টারনেট প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানি সরকার এই ব্ল্যাকআউট স্বরক্ষার জন্য আরোপ করেছে। তারা আশঙ্কা করছে ইন্টারনেটের মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের অবস্থান ও বৈঠকের তথ্য ফাঁস হতে পারে। নেটব্লকসের বিশ্লেষক উল্লেখ করেছেন স্মার্টফোন ও অন্যান্য অনলাইন সার্ভিসের মাধ্যমে সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব, তাই সংযোগ সীমিত করা হয়েছে। ইরান এর আগে জাতীয় ইন্টারনেট বন্ধ করেছে নাগরিক বিক্ষোভ ও অস্থিরতার সময়। 2026-এর জানুয়ারিতে ব্যাপক বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধের ফলে দেশব্যাপী সংযোগ ব্যাহত হয়েছিল। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।